হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মোশন অন আউটার সারফেস অফ স্ফিয়ার। মোশন অন আউটার সারফেস আগের ক্লাসে আমি যেটা করেছি, যে কোনো একটা স্ট্রিং এর সাহায্যে কিভাবে একটা বল বা একটা ব্লককে যদি ঘোরাই, সেক্ষেত্রে ওই বলটা কতটা উচ্চতায় গেলে পরে সেখানটায় কত মিনিমাম ভেলোসিটি হলে ওই বলটা পুনরায় সার্কুলার পাথ নেবে, বা কত থেকে কতটা ভেলোসিটির মধ্যে থাকলে পরে ওই বলটা পুনরায় ওই সার্কুলার পাথ থেকে ছিটকে বেরিয়ে যাবে, বা ওই সার্কুলার পাথ থেকে বা কতটা ভেলোসিটিতে থাকলে পরে একটা সিম্পল হারমোনিক মোশনের পাথ নেবে, বা কতটা ভেলোসিটি থাকলে পরে পুনরায় আবার ছিটকে বেরিয়ে যাবে। কোন জায়গায় কিভাবে কি রকম ভেলোসিটি থাকলে পরে এ থেকে বি পয়েন্ট সার্কুলার পাথে, এরকম সার্কুলার পাথে এ আর বি পয়েন্টটাকে আমরা নোট করেছিলাম, এটাকে এ, এটাকে বি, এটাকে সি পয়েন্ট নোট করেছিলাম। এ থেকে বি পয়েন্টের মধ্যে কতটা ভেলোসিটি থেকে থাকলে পরে এ আর বি এর মধ্যে ওই বলটা সার্কুলার মোশনে থাকবে, বা একটা সিম্পল হারমোনিক মোশনের মতো মোশনটা হবে, অথবা বি পয়েন্টে কতটা ভেলোসিটি, বি পয়েন্টের উপরে কতটা ভেলোসিটিতে গেলে পরে ওই সার্কুলার মোশন থেকে ছিটকে বেরিয়ে যাবে, বা সি পয়েন্টে কতটা ভেলোসিটি হলে পরে পুনরায় সার্কুলার মোশন নেবে। তার জন্য ক্রিটিক্যাল ভেলোসিটি আজকে আগের ক্লাসে গত ক্লাসে আমরা পড়েছিলাম। আজকে যে ক্লাসে পড়ব সেটা হচ্ছে একটা স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকবে না, সাপোজ ধরো এই একটা স্ফিয়ার, তাহলে এই স্ফিয়ারের রেডিয়াস সাপোজ ধরে নাও r, ধরো এর উপরে কোন একটা ব্লক আছে, স্ফিয়ার বলো, সার্কেল নয়, স্ফিয়ার ফুটবলের মতো, ঠিক আছে? তো এই স্ফিয়ারের উপরে একটা ব্লক আছে সাপোজ ধরে নাও, ঠিক আছে? সাপোজ ইনিশিয়ালি এই ব্লকের স্পিড u ইকুয়াল টু 0, সাপোজ এই পয়েন্টটাকে তোমরা x পয়েন্ট মানো, তো u ইকুয়াল টু 0, দ্যাট মিন্স vx ইকুয়াল টু পয়েন্টে 0, ক্লিয়ার? আচ্ছা, তো ব্লকটাকে যখনই আমি মোশন দিলাম তখন আমি কি দেখলাম, ওই ব্লকটা সাপোজ y পয়েন্টে এসে পৌঁছালো। তো এই y পয়েন্টে ওই ব্লকটার ভেলোসিটি কত হবে আমাকে যদি বার করতে বলে, কি করে বার করব? ওই y পয়েন্টে ব্লকটা এসে পৌঁছেছে, ওই y পয়েন্টে ব্লকটা ভেলোসিটি কত হবে, কি করে বার করব? আচ্ছা দেখো, এই জায়গাটা ব্লকটা যখন এসে পৌঁছেছে, ব্লকের মধ্যে কি আছে? নিশ্চয়ই ড্রাইভার আছে। ড্রাইভার হয় আমি ভাবো বা তুমি ভাবো, যেই ভাবে ভাবো, তাহলে ওই ড্রাইভার তখন একটা কি মনে করবে? একটা সেন্ট্রিফিউগাল ফোর্স মনে করবে। সাপোজ একটা সেন্ট্রিফিউগাল ফোর্স মনে করবে, Vm/Vy² সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, এই সারফেস বরাবর ওই ব্লকের উপর একটা নরমাল রিঅ্যাকশন পুট হবে, আর কেন্দ্রের দিকে কি হবে? ডাউনওয়ার্ডে কি কাজ করছে? mg। তাহলে কেন্দ্রের দিকে কি কাজ করবে? এটা যদি সাপোজ দিলাম ভার্টিক্যাল সাথে ফাই কোণ যদি করে থাকে ওই ব্লকটা, তাহলে এই কোণটা হচ্ছে কত? ফাই। তো এদিকে কত লাগছে? mg cos ফাই। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? তাহলে কি পেলাম? যদি এই ভার্টিক্যাল লাইনটাকে যদি আমরা ধরে নিই, তো mg cos ফাই ইকুয়াল টু n প্লাস mvy²/r, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি আমাদের অ্যাজাম্পশন কি হলো? কি না, সাপোজ ধরি যে সারফেস স্ফিয়ারটা হলো স্মুথ, দ্যাট মিন্স ফ্রিকশনলেস, ক্লিয়ার? স্ফিয়ারটা হচ্ছে কি? স্মুথ, দ্যাট মিন্স ফ্রিকশনলেস, ক্লিয়ার? একদম ক্লিয়ার? স্ফিয়ারটা হচ্ছে ফ্রিকশনলেস। তো এই ক্ষেত্রে ফ্রিকশন নেই। তাহলে ফ্রিকশন নেই মানে কি না, ফ্রিকশন না থাকার অর্থ হচ্ছে কি, ফ্রিকশনের দ্বারা কোনো এনার্জি আমরা এখানটায় কিন্তু পাচ্ছি না। অতএব ফ্রিকশনের দ্বারা ওয়ার্ক ডান অফ ফ্রিকশন ইকুয়াল টু 0। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস ভেবে রাখো যে mg কিন্তু রিঅ্যাক্ট করছে, mg কিন্তু অ্যাক্ট করছে, দ্যাট মিন্স গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান আছে।
গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান কিন্তু আছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন কি দেখতে পাচ্ছি না? নরমাল রিঅ্যাকশন দেখো, নরমাল রিঅ্যাকশন লক্ষ্য করতে পারছো যে ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয়ে থাকে, টেনজেনশিয়াল হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে নরমাল রিঅ্যাকশন কিন্তু পারপেন্ডিকুলার। নরমাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স নরমাল রিঅ্যাকশনের দ্বারা ওয়ার্ক ডান ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? যদি আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে গেলে এটা ইন ডিটেইলসে পড়বো। তাহলে বর্তমানে নরমাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট হলে তার ওয়ার্ক ডান কত হয়ে থাকে? 0। এটুকু আমরা ক্লাস 10 পর্যন্ত ধারণাতেই চলতে পারি। ক্লিয়ার? তো কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান চলছে। তাহলে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান কি হয়ে থাকে? গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান কি হয়ে থাকে? কনজারভেটিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি, এখানটা লিখো নাও, গ্র্যাভিটেশনাল force is conservative force। তাই তো, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স। তাহলে এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্টের মধ্যে যদি এনার্জি কনজারভেশন ল যদি আমরা লাগাই, বা কনজারভেশন অফ এনার্জি ল যদি আমরা লাগাই বা প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো না? এক্স পয়েন্টকে সাপোজ তুমি বেস পয়েন্ট এখন ধরে নাও, এখন এটাকে এক্স বেস লাইন ধরে নাও, এটাকে আমরা কি ধরলাম? বেস লাইন। তাহলে এক্স পয়েন্টকে যদি আমরা বেস লাইন ধরি, তাহলে আমরা কি লিখতে পারি না? ux প্লাস kx ইকুয়াল টু uy প্লাস ky লিখতেই পারি, কারণ এক্স পয়েন্টকে আমরা বেস লাইন ধরে নিয়েছি। এখন এ থেকে ওয়াই পয়েন্টে এসেছে, তো এনার্জি কনজারভেশন ল থেকে আমরা এটাই লিখতে পারি। লিখে রাখো আগে সামনে যে অ্যাপ্লাই এনার্জি কনজারভেশন ল। ক্লিয়ার? আচ্ছা, তো বেস পয়েন্টে এটাকে যদি আমরা বেস লাইন ধরি, তাহলে এই জায়গাটায় পোটেনশিয়াল এনার্জি কত? 0। হাইট ইকুয়াল টু কত? 0। বেস লাইনে হাইট অলওয়েজ 0 হয়ে থাকে। আচ্ছা, এই বেস লাইনে কাইনেটিক এনার্জি কত? হাফ mvx স্কয়ার ইকুয়াল টু uy কত? আচ্ছা, বেস লাইন থেকে কতটা আমরা হাইট নিচে নেমে এসেছি? বেস লাইন থেকে কতটা হাইট নিচে নেমে এসেছি? এটা যদি r হয়, তাহলে এটা হচ্ছে কত? r cos phi। এটা যদি r হয়, রেজোলিউশন ভেক্টর থেকে আমরা পাবো, এটা যদি r হয়, এটা হচ্ছে r sin phi, এটা হচ্ছে r cos phi। তাই তো, এটা phi হলে এটা r sin phi, এটা হচ্ছে r cos phi। তো টোটাল হাইটটা হচ্ছে কত? r। তো এটা হচ্ছে কত? r minus r cos phi। এই হাইটটা কত? r minus r cos phi। তো বেস লাইন থেকে আমরা r minus r cos phi নিচে y পয়েন্ট পেয়েছি। তো এই y পয়েন্টে আমার ভেলোসিটি জানা দরকার, যে কতটা ভেলোসিটি হবে। তাহলে y পয়েন্টের এখন পটেনশিয়াল কত? তাহলে y পয়েন্টের পটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে বেস লাইন থেকে আমি কতটা নিচে নেমে এসেছি? তাহলে বেস লাইন থেকে যদি আমি ডাউনওয়ার্ডে যাই, তাহলে পটেনশিয়াল কি হতে থাকবে? মাইনাস। তো mg ইনটু r minus r cos phi। সামনে কি করলাম? মাইনাস লাগিয়ে দিলাম, কেন না? বেস লাইন থেকে ডাউনওয়ার্ড, প্লাস হাফ m v y স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবারে mm ক্যান্সেল করে দিলাম, 2 দ্বারা একটা গুণ করে দিলাম, আর vx ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার করতে পেরেছি? তো vy ইকুয়াল টু কি পাবো না? রুট আন্ডার 2gr 1 মাইনাস cos phi। ক্লিয়ার? তো y পয়েন্টের ভেলোসিটি কত হবে? vy ইকুয়াল টু রুট ওভার 2gr 1 মাইনাস cos phi। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এবারে কোন একটা জায়গায় বললো যে কোন একটা কোশ্চেন বললো, কি কোশ্চেন বললো? এত তোলা আছে তো। এবারে কোন একটা কোশ্চেন বললো, সাপোজ ধরো বললো যে ওই একটা সার্কুলার পাথ বরাবর কোন একটা অবজেক্ট x পয়েন্ট থেকে x পয়েন্টে তার ভেলোসিটি কত ছিল? u। এবারে মোশন দিতে ওই অবজেক্টটা সাপোজ y পয়েন্টে এসে পৌঁছেছে। সাপোজ এটা y ছিল, সাপোজ এখানে আমি z পয়েন্ট নিলাম, z পয়েন্টে এসে পৌঁছেছে।
তো এই জেড পয়েন্টে এসে পৌঁছানোর পর ওই অবজেক্টটা ওই সার্কুলার পাথ মানে ওই স্ফিয়ার থেকে কি হবে ছিটকে বেরিয়ে স্ফিয়ার থেকে কি হবে স্ফিয়ার থেকে ছিটকে বেরিয়ে যাবে স্ফিয়ারের যে পাথটাকে সে ছেড়ে দেবে ছিটকে বেরিয়ে যাবে তা এমনি করে বডিটা বাইরের দিকে পড়ে যাবে ক্লিয়ার করতে পেরেছি তাহলে কতটা অ্যাঙ্গেলে কতটা কোণে আসার পর ওই ব্লকটা স্ফিয়ারের পাথ ছিটকে বেরিয়ে যাবে ওই ফাইটা আমাকে বার করতে বলেছে কি করে বার করব তাহলে এই ক্ষেত্রে বার করতে গেলে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আছে সেই একই অ্যাজাম্পশন কি না স্ফিয়ার স্মুথ হবে ফ্রিকশনলেস হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে বার করব এখানটা জেড ধরতে পারো ওয়াই ধরতে পারো যা যেখানে আমরা ওয়াই ধরেছিলাম এখানটা আমরা জেড ধরব ক্লিয়ার আচ্ছা তো এই জেড পয়েন্টে সাপোজ আমি ধরলাম 5 কোণে তো 5 কোণে আসার পরে এটা আমরা কি ধরলাম এটা টোটালটা r এটা হচ্ছে r r cos 5 আচ্ছা তো রেডিয়াস এটা r তো এদিকে নিচের দিকে লাগছে mg বাইরের দিকে কত লাগছে mvz² বাই r এদিকে লাগছে mg cos 5 আচ্ছা তো এই ক্ষেত্রে একই রকম ভাবে এদিকে আছে কি নরমাল রিঅ্যাকশন তো mg cos 5 ইকুয়াল টু n প্লাস mvz² বাই r আচ্ছা যে মুহূর্তে এই জেড পয়েন্টে যেহেতু ব্লকটা ছিটকে বেরিয়ে যাচ্ছে সেহেতু স্ফিয়ারের সাথে ব্লকের কন্টাক্ট সেই মুহূর্তের জন্য কি আলাদা কন্টাক্ট আর থাকছে তাহলে কন্টাক্ট যদি না থাকে কন্টাক্ট জেড পয়েন্টে এখানটায় লিখো জেড পয়েন্টে কন্টাক্ট নেই দ্যাট মিন্স আমি কি লিখতে পারি না n ইকুয়াল টু 0 দ্যাট মিন্স n ইকুয়াল টু আমি কি লিখতে পারি 0 তাহলে mg cos 5 ইকুয়াল টু আমি কি লিখতে পারি mvz² বাই r লিখতেই পারি আচ্ছা তো আমি কি লিখতে পারি তো vz ইকুয়াল দেখো একটা m একটা m ক্যান্সেল তো gr cos 5 রুট ওভার gr cos 5 রুট লিখতেই পারি আচ্ছা তো এক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি এটা mg এক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি না গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান কিন্তু এখানটা অবশ্যই আছে mg অ্যাক্ট করছে তাহলে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান আছে নরমাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট তখনও ছিল এখনো ছিল কিন্তু এক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন নেই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু অবশ্যই আছে তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনজারভেশন ফোর্স তো কনজারভেশন ফোর্স হওয়ার জন্য আমরা এনার্জি কনজারভেশন ল ইউজ করতে পারি তো এনার্জি কনজারভেশন ল ইউজ করব তো এনার্জি কনজারভেশন ল থেকে আমি কি লিখতে পারি আচ্ছা এই পয়েন্টটাকে আমরা সিমিলারলি বেস লাইন ধরে নিলাম এটাকে বেস পয়েন্ট ধরে নিলাম আচ্ছা তো x আর z পয়েন্টের মধ্যে যদি এনার্জি কনজারভেশন ল ইউজ করি অ্যাপ্লাই এনার্জি কনজারভেশন ল যদি ইউজ করি তাহলে আমরা কি বলতে পারি এনার্জি কনজারভেশন ল ইউজ করলে কি বলবো না ux plus kx equal to uz plus kz লিখতেই পারি আচ্ছা তো এখানটা u কত ছিল 0 এই জায়গাটায় v কত না vz আচ্ছা তো ux থেকে আমরা কি বলতে পারি u 0 kx half m vx² equal to uz কত তেমন করে এখানকার পটেনশিয়াল কত হবে বেসলাইন থেকে r r cos 5 নিচে আছে তার মানে পটেনশিয়াল তো অবশ্যই মাইনাস পটেনশিয়ালের ফর্মুলা কি থাকে mgh তো h কত না r r cos 5 তো mg r r cos 5 kz কত kz যদি বার করতে বলে তো half m vz² তো mm একটা ভ্যানিশ হয়ে গেল তো vx কত 0 vx কত 0 আচ্ছা তো এটাকে এই পাশে নিব তো হাফ m v
vz স্কয়ার হাফ vz স্কয়ার ইকুয়াল টু g r 1 মাইনাস cos phi। ক্লিয়ার? তো 2 টাকে গুণ করব, রুটটাকে vz ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr 1 মাইনাস cos phi। ক্লিয়ার করতে পেরেছি? স্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা, তো এবারে দেখো যে এনার্জি কনজারভেশন ল থেকে আমরা ভিজেট এর ফর্মুলা বার করেছি আর জেনারেল ফর্মুলায় ভিজেট বার করছি। তাহলে দুটো ভিজেট এর ফর্মুলাতে আমরা ভিজেট এর ভ্যালু কি পাবো? অবশ্যই একই পাবো। তো দুটো ইকুয়েশনকে রাইট হ্যান্ড দুটোকে আমি সেম করে দিলাম। তো আমি কি পাবো? রাইট হ্যান্ড দুটোকে আমি সেম করে দিলাম। তো gr cos phi ইকুয়াল টু রুট ওভার gr cos phi ইকুয়াল টু, এটা কি ইকুয়েশন 1 দিয়ে দাও, এটা কি ইকুয়েশন 2 দিয়ে দাও। তো ইকুয়েশন 1 আর 2 থেকে আমরা কি পেলাম না 2gr 1 মাইনাস cos phi। মার্কারটা চেঞ্জ করলাম। আচ্ছা, স্কয়ার করে দিলাম, বোথ সাইডে স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিতে কি হলো? gr ক্যান্সেল, তো cos phi একটা থাকলো, 2 একটা থেকে গেছে, 2 into 2 cos phi, 2 cos phi টাকে এই পাশে নিলাম, তাহলে 3 cos phi ইকুয়াল টু 2। তাহলে cos phi ইজ ইকুয়াল টু কত পেলাম? 2/3। তাহলে cos phi 2/3 এর ভ্যালু যখনই হবে cos phi ইজ ইকুয়াল টু কত? cos ইনভার্স 2/3। তাহলে phi যখন cos ইনভার্স 2/3 হবে, তুমি যে পাশে খুশি মনে রাখতে পারো, কিন্তু আমি বলবো এই ভ্যালুটাকে মনে রাখতে। তো phi ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/3। তাহলে cos ইনভার্স 2/3 হলেই আমরা কি দেখব না ওই ব্লকটা কন্টাক্ট থেকে ছিটকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে যে কোনো কন্ডিশনের জন্য, যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে যদি ব্লক ইনিশিয়ালি u = 0 হয়ে থাকে। এবার তো কোশ্চেন আসতেই পারে, যদি ব্লক যদি ইনিশিয়ালি কোন একটা ভেলোসিটি থাকতো তাহলে কি হতো? ব্লকের যদি ইনিশিয়ালি ভেলোসিটি থাকতো তাহলে কি হতো? তাহলে এটা একটা কনসেপ্ট। ক্লিয়ার? যে কোনো অঙ্ক সলভ করা যাবে, যে কোনো অঙ্ক, এভরিথিং, যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তাহলে ব্লকের যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি যদি থাকতো তাহলে কি হতো? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে কনসেপ্টটা দেখে তোলা আছে। নেক্সট দেখো, এটা একটা কনসেপ্ট। স্ফিয়ারের কনসেপ্টে এর থেকে আর বেশি কিছু হয় না। একটা স্ফিয়ারের উপর দিক দিয়ে যখন ব্লক ঘুরিয়ে পড়বে, এর থেকে বেশি কনসেপ্ট আর কিছুই নেই। ফ্রিকশন এলে তখন একটা কনসেপ্ট আসবে, কিন্তু ফ্রিকশন লেস যেহেতু স্মুথ সারফেস, সেহেতু এর থেকে বেশি কনসেপ্ট আর আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি স্ফিয়ারের উপর ওই ব্লকটা থাকা অবস্থায় ওই ব্লকের যদি কোন একটা স্পিড থাকতো, মানে ভেলোসিটি u থাকতো, মানে u ইকুয়াল টু আমরা কি ধরেছি vx, তাহলে তখন এটা হচ্ছে কত? রেডিয়াস r। তখন কোন ভার্টিক্যালের সাথে কোন অ্যাঙ্গেলে আসলে পরে ব্লকটা ওই স্ফিয়ারের পাথ ছেড়ে দেবে। ভার্টিক্যালের সাথে কোন অ্যাঙ্গেলে আসলে পরে ওই স্ফিয়ারের পাথটা ছেড়ে দেবে। আমাদের কোশ্চেন হচ্ছে এইখানে, সাপোজ আমি y পয়েন্টে আসলে পরে সে স্ফিয়ারের পাথ ছেড়ে দেবে, কি করে বার করব? তাহলে স্ফিয়ারের পাথ ছেড়ে দেওয়া মানে তাহলে আউটওয়ার্ডে কি কাজ করছে? mv/y² আপওয়ার্ডে নরমাল ডিরেকশন, ডাউনওয়ার্ডে নিচের দিকে হচ্ছে mg, এদিকে এটা হচ্ছে phi, তো এদিকে হচ্ছে mg cos phi। ক্লিয়ার? এদিকে হচ্ছে mg cos phi। তো আমরা কি লিখতে পারি? mg cos phi ইকুয়াল টু n প্লাস mvy²/r। যেহেতু স্ফিয়ারের পাথ যদি ছেড়ে দেয়, তাহলে n ইকুয়াল টু 0। তো mg cos phi ইকুয়াল টু mvy²/r। তো vy ইকুয়াল টু আমরা কি বলতে পারছিলাম? gr cos phi এর রুট ক্লিয়ার? gr cos phi এর রুট ক্লিয়ার হচ্ছে? একদম ক্লিয়ার?
আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি ইউজ করব না, এক্ষেত্রে যেহেতু ফ্রিকশনলেস, যেহেতু স্মুথ সারফেস, ফ্রিকশনলেস এর কিন্তু ইনিশিয়ালি একটা ভেলোসিটি আছে, সেহেতু আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা কনজারভেটিভ হয়ে থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়ে থাকে, কনজারভেটিভ হয়ে থাকে। তাহলে এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি লিখতে পারি না, এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি লিখতে পারি, ux প্লাস kx ইকুয়াল টু uy প্লাস ky লিখতে পারি। তো সিমিলারলি এটাকে আমরা কি ধরে নিলাম, বেসলাইন ধরে নিলাম। বেসলাইন যেখানে খুশি মানতে পারো, বেসলাইন আমি এটা কি ধরে নিলাম। তুমি যদি এখানটাও বেসলাইন মানতে পারো মানবে, এখানটাও যদি বেসলাইন মানতে পারো মানবে। ক্লিয়ার? এটাকে আমরা কি ধরে নিলাম, বেসলাইন। আচ্ছা, তো বেসলাইন, তাহলে এবারে আমরা vy √gr cos phi বার করে ফেলেছি। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সই অ্যাক্ট করছে। কেন? স্মুথ সারফেস, ফ্রিকশন নেই, কেবলমাত্র কি ফোর্স অ্যাক্ট করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়ে থাকে, কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স যদি হয়ে থাকে তাহলে এক্স পয়েন্ট, এটা হচ্ছে কি এক্স পয়েন্ট, সো এক্স পয়েন্টের টোটাল পোটেনশিয়াল আর ওয়াই পয়েন্ট, এক্স পয়েন্টের টোটাল এনার্জি আর ওয়াই পয়েন্টের টোটাল এনার্জি কি হবে, ইকুয়াল। তো এক্স পয়েন্টের টোটাল এনার্জি হচ্ছে কি ux প্লাস kx, ওয়াই পয়েন্টের টোটাল এনার্জি কত হচ্ছে uy প্লাস ky। তাহলে এরা কি হবে, পরস্পর ইকুয়াল। এটাই তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তো এটাকে আমরা কি ধরে নিয়েছি, বেসলাইন। তো বেসলাইন ধরলে ux কত হয়ে থাকে, 0। বেসলাইনে হাইট কত, 0। বেসলাইনে যে পয়েন্টে থাকতে হয় কেন, সেক্ষেত্রে হাইট হচ্ছে কত, 0। তো ky কত, হাফ m v x স্কয়ার ইকুয়াল টু uy দেখো, uy দেখো কতটা ডাউনে আছে, r মাইনাস r cos phi ডাউনে আছে, r মাইনাস r cos phi। এখান থেকে এই হাইটটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, রেডিয়াস r, এটা হচ্ছে কত, r cos phi, এটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে r, তাহলে এটা কত পাবো, r মাইনাস r cos phi। ক্লিয়ার? তো এটা আমরা কত পেলাম, তো mg r মাইনাস r cos phi। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে বেস লাইন থেকে ডাউনে আছে, বেস লাইন থেকে y পয়েন্ট কোথায় আছে, ডাউনে আছে, তার মানে এটা হচ্ছে কি মাইনাস। তো পোটেনশিয়াল কি পাবো, মাইনাস, সাইন দিয়ে দিয়েছি মাইনাস। তো ky কত হবে, প্লাস হাফ m vy স্কয়ার। তাহলে এখানকার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ m vy স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে বোথ সাইড থেকে আমি m টাকে ভ্যানিশ করলাম, vx এর জায়গায় u রেখে দিলাম, যেহেতু u vx, তো আরেকটা 2 দ্বারাও আমি গুণ করে দিলাম। তো u স্কয়ার ইকুয়াল টু minus 2gr 1 minus cos phi plus vy square। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো vy আমি কি লিখতে পারি, এটাকে এই পাশে পুরো নিয়ে এলাম। তো u স্কয়ার প্লাস 2gr 1 minus cos phi এর রুট। তো vy কি ইকুয়াল, তো এটা ইকুয়াল টু এটা। ক্লিয়ার? দুটো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো gr cos phi root over of gr cos phi is equal to root over of u square plus 2gr 1 minus cos phi লিখতে পারি। ক্লিয়ার? তো বোথ সাইড আমি কি করলাম, স্কয়ার করে দিলাম। তো স্কয়ার করে দিয়ে 2gr cos phi টাকে কি করব, 2gr cos phi টাকে কি করলাম, আচ্ছা 2gr cos phi টাকে গুণ করলাম। আচ্ছা, তো gr cos phi, আচ্ছা u স্কয়ার প্লাস 2gr মাইনাস 2gr cos phi। তো 2gr cos phi টাকে পাশে নিয়ে আসছি, তো কত আসছে 3gr cos phi ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gr পড়ে থাকে। আচ্ছা, তো cos phi ইকুয়াল টু কি লিখতে পারি, cos phi ইকুয়াল টু u স্কয়ার বাই 3gr প্লাস 2gr বাই 3gr কত হয়ে যাচ্ছে, 2/3। তাহলে দেখো যদি ভেলোসিটি যদি থাকতো তো cos phi তাহলে কত হতো, 2/3 এর সাথে u স্কয়ার বাই 3gr যোগ করতে হচ্ছে। যেখানে u যখন 0 হয়েছিল তখন cos phi এর ভ্যালু কত বেরিয়েছিল, 2/3। তখন cos phi এর ভ্যালু কত বেরিয়েছিল, 2/3। যখন u
ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু যদি কোনো কিছু একটা থাকে তখন cos phi কত হবে না u স্কয়ার বাই 3gr u স্কয়ার বাই 3gr তার সাথে যোগ করে দিতে হবে 2/3 এর সাথে u স্কয়ার বাই 3gr যোগ করে দিতে খালি u টাই ভ্যারিয়েবল 3gr এগুলো সবই তো কনস্ট্যান্ট ভ্যালু যে স্ফিয়ারের ক্ষেত্রে দেবে সেই স্ফিয়ারের ক্ষেত্রে রেডিয়াস তো কনস্ট্যান্ট ক্লিয়ার করতে পেরেছি প্লাস 2/3 একদম ক্লিয়ার আচ্ছা একদম ক্লিয়ার হয়েছে এবারে দেখো কোন একটা যদি হলো স্ফিয়ার হয়ে থাকে তোলা হয়েছে এই হচ্ছে কনসেপ্ট আর কিছুই না এখান থেকে সিম্পলি অঙ্ক থাকবে আর কিছুই না তো এবারে হলো স্ফিয়ারের ক্ষেত্রে দেখো যদি একটা হলো স্ফিয়ার হয়ে থাকে তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি করে থাকবো হলো স্ফিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করো হলো স্ফিয়ারের ক্ষেত্রে যদি একটা হলো স্ফিয়ার হয়ে থাকে তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো হলো স্ফিয়ার হয়েছে একটা হলো স্ফিয়ারের মধ্যে সাপোজ ধরো একটা ব্লক আছে তাহলে এই ব্লকটা যখন হলো স্ফিয়ারের মধ্যে যখন থাকতো তখন ডাউনওয়ার্ডে কি লাগছে mg আপওয়ার্ডে কি লাগছে নরমাল রিঅ্যাকশন যখন সে রোটেট করতে থাকবে তখন এরপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে m v²/r যদি a পয়েন্টের রেসপেক্টে ধরি va হয় এটা যদি a পয়েন্ট হয়ে থাকে এটা যদি এখানটা লিখি a পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এখানটায় একটা আউটওয়ার্ডে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগে তো এই জায়গাটায় নরমাল রিঅ্যাকশন ইকুয়াল টু আমরা কত পাবো না mva²/r mg এইভাবে লিখতে পারো বা mg mva²/r লিখতে পারো ক্লিয়ার আচ্ছা এবার সাপোজ ধরো ওই ব্লকটা এবারে আস্তে আস্তে মোশন নিয়েছে মোশন নিতে কি হবে যখন পুরোপুরি ওই স্ফিয়ারের পুরোপুরি উপরে এসে পৌঁছবে তখন ওই ব্লকটা কোন সারফেসে পৌঁছবে এই সারফেসের উপর পৌঁছবে কোন সারফেস এই সারফেস ভেতরের সারফেসটা এই সারফেসের তাহলে এই সারফেসের উপরে যখন এসে পৌঁছবে তখন তো এই ব্লকটা উপর থেকে এসে নিচে ছিটকে পড়বে ব্লকটা উপর থেকে এসে এই সারফেসের উপরে পড়বে যে কোনো একটা জায়গায় এসে এই সারফেসের উপরে পড়বে তখন ব্লকটা কোন সারফেসের কন্টাক্টে আছে এই সারফেসের কন্টাক্টে তাহলে এই সারফেসের কন্টাক্টে যখন থাকবে তখন নরমাল রিঅ্যাকশন কোন দিকে আপওয়ার্ড নিচের দিকে কি লাগছে mg আর বাইরের দিকে কি লাগবে mv এটাকে এই পয়েন্টটাকে b নাম দাও mvv²/r স্ফিয়ারের রেডিয়াস সাপোজ ধরে নাও r ক্লিয়ার আচ্ছা তাহলে এই জায়গাটায় যদি আমরা দেখি তাহলে কি দেখব n প্লাস ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখো mvv²/r ইকুয়াল টু mg তো n ইকুয়াল টু কত mg মাইনাস mvv²/r এটাই হচ্ছে কনসেপ্ট তাহলে যখন নিচে ছিল তখন নরমাল রিঅ্যাকশন কি ছিল mg প্লাস mva²/r যখন উপরে গেল তখন নরমাল রিঅ্যাকশন mg মাইনাস mvv²/r তাহলে mg থেকে সামথিং কিছু বিয়োগ হচ্ছে আর এখানে mg এর সাথে সামথিং কিছু যোগ হচ্ছে এটুকু ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা তাহলে ওই অবজেক্টটা যখন বি পয়েন্টে পৌঁছবে জাস্ট খালি বি পয়েন্টে এসে পৌঁছেছে স্ফিয়ারের মধ্যে তো অবশ্যই আছে তাহলে জাস্ট খালি বি পয়েন্টে যখন পৌঁছবে তখন ভিবি ইকুয়াল টু কত হয়ে যাবে জিরো কিন্তু সে কি সার্কুলার পাথ নেবে না হ্যাঁ অবশ্যই নেবে কেন নেবে না সার্কুলার পাথে যখনই সে এই পয়েন্টে যখন পৌঁছবে তখন এই পয়েন্টে সে কি করবে ইনারশিয়ার জন্য কিসের জন্য ইনারশিয়ার জন্য অবজেক্টটা পুনরায় সার্কুলার পাথ নিয়ে নেবে অবশ্যই নেবে ক্লিয়ার করা গেছে আচ্ছা সেই ইনারশিয়ার জন্য সার্কুলার পাথ নেবে তাহলে এই বি পয়েন্টে পৌঁছতে গেলে ওই ব্লকটাকে কতটা ভেলোসিটি থেকে এখানে উঠলে পরে ওই বি পয়েন্টে এসে পৌঁছবে এবং ইনারশিয়ার জন্য সার্কুলার পাথ নেবে তাহলে মিনিমাম ভেলোসিটি এই এ পয়েন্টে কত হওয়া উচিত
মিনিমাম ভেলোসিটি এই এ পয়েন্টে কত হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে একমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সই আমাদের ইউজ করতে হবে, কারণ এখানেও নরমাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার সাথে, এখানেও নরমাল রিঅ্যাকশন ডিসপ্লেসমেন্টের সাথে পারপেন্ডিকুলার, তো ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রেও নরমাল রিঅ্যাকশন ডিসপ্লেসমেন্টের সাথেও পারপেন্ডিকুলার ছিল, তো ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তো কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সই কাজ করছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে থাকে কনজারভেটিভ ফোর্স, তাহলে কনজারভেটিভ ফোর্স যদি আমরা ইউজ করে দিই, তো UA প্লাস KA ইকুয়াল টু UB প্লাস KB, ডাইরেক্টলি ইউজ করে দিলাম, আর কোনো রাস্তা নেই। এনার্জি কনজারভেশন ল খুব সুন্দর, যেখানে খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো, যেখানে খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো, সেখানে যদি ফ্রিকশন যদি না থাকে অ্যাপ্লাই করতে পারো। এই ইকুয়েশনটা ফ্রিকশন যদি থাকে তাহলে কিন্তু আসবে না, ফ্রিকশন না থাকলেই অ্যাপ্লাই করে দাও, আর কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তো UA ইকুয়াল টু, আমি সাপোজ এখন এটাকে আমি বেসলাইন ধরলাম, তো এটাকে আমি এখন বেসলাইন ধরলাম, তাহলে এই জায়গাটায় পোটেনশিয়াল কত, 0। তো K ইজ ইকুয়াল টু কত, হাফ mva স্কয়ার। UB B পয়েন্ট, B পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, এটা যদি রেডিয়াস r হয়, এটাও রেডিয়াস r, তো কতটা হাইটে আছে এর রেসপেক্টে B পয়েন্ট কতটা হাইটে আছে, 2r হাইটে আছে। তো 2r হাইটে থাকার জন্য A ইজ ইকুয়াল টু 2r প্লাস হাফ mvv স্কয়ার। আচ্ছা, এই জায়গাটায় ভেলোসিটি কত, vv, কেন না আমি এ পয়েন্টের মিনিমাম ভেলোসিটি খুঁজতে চেয়েছি, যার জন্য বি পয়েন্টে এসে পৌঁছবে, কিন্তু ইনার্সিয়ার জন্য সে সার্কুলার পাথ নেবে। তো vv ইকুয়াল টু এখানটায় কত, 0। তো vv ইকুয়াল টু এটা 0, তো mm ভ্যানিশ করে দিলাম, তো va স্কয়ার হাফ va স্কয়ার ইকুয়াল টু 2gr প্লাস প্লাস, আচ্ছা vv তো 0, তো টোটালটা 0 হয়ে গেছে। তো VA ইকুয়াল টু রুট আন্ডার 4gr। তো VA যদি আমি এই স্ফিয়ারের মধ্যে A পয়েন্টে যদি রুট ওভার 4gr ভেলোসিটি দিই, তাহলে B পয়েন্টে এসে পৌঁছবে এবং ইনার্শিয়ার জন্য সে সার্কুলার পথ আবার নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে কিভাবে কোন একটা বডি যদি থাকে তার অভ্যন্তরে, তাহলে কতটা মিনিমাম ভেলোসিটিতে দিলে পরে উপরে উঠতে পারবে সেটা আমরা বুঝতে পারলাম। যদি কোন একটা অঙ্কে যদি এর থেকে বেশি ভেলোসিটি দেওয়া থাকে, তাহলে অবশ্যই সে সার্কুলার পাথ নেবে, বা এর থেকে কম যদি থাকে, আমরা কি করে সার্কুলার পাথ নেবে কি নেবে না তা চেক যদি করতে বলে, আমরা এই ইকুয়েশনে বসাবো, ভেলোসিটি যদি দেখি যে এই ভেলোসিটি থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে সার্কুলার পাথ নেবে না, এর থেকে বেশি হলে তো অবশ্যই নেবে, এটাই হলে নেবে, ইনার্শিয়ার জন্য সে সার্কুলার পাথ নিয়ে নেবে। তাহলে এই ভেলোসিটি থেকে আমরা কিন্তু অঙ্কে চেক করতেও পারি। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের হলো স্ফিয়ারের ভেলোসিটি চেক এবং তার মিনিমাম ভেলোসিটি, যে এইটাই অবশ্যই হতে হবে, এর থেকে কম হলে কিন্তু সার্কুলার পাথ নেবে না। তো আজকে আমরা এই লেকচার খতম করছি এবং সার্কুলার মোশন চ্যাপ্টারও তার থিওরি চ্যাপ্টার সহ বিভিন্ন টাইপের অঙ্ক যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। আমরা ধীরে ধীরে কিন্তু আরো অঙ্কগুলোকে আরো ডিসকাস করব পরবর্তী ক্লাসগুলোতে, কিন্তু নেক্সট যেটা ক্লাসটা নিয়ে আসবো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার থেকে পরপর ক্লাস চলতে থাকবে। ক্লিয়ার? তো আজকে এইটুকু পর্যন্ত, বেস্ট অফ লাক, গুড নাইট।